ওয়েলকাম ব্যাক টু ভূতের আসর। তো কেমন আছেন সবাই? আজকে আরেকটি ভয়ঙ্কর গল্প নিয়ে চলে এসেছি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। এটা একটা ইমেল, আশা করছি ইমেলটা আপনাদের অনেক ভালো লাগবে। যেভাবে আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার ঠিকানাটা দয়া করে বলবেন না, আমি রাব্বি। এরপরে তিনি তার ঠিকানাটা দিয়েছেন। আমি একটা ছোট চাকরি করি। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি বলছেন, আজ আমি যে ঘটনাটি বলবো সেটা আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটাই সত্যি। সাধারণ একটা জিনিস আমার জীবন উলটপালট করে দিচ্ছে। আমি জানি এটা বিশ্বাস করার মতো না, তারপরও আমি লিখছি। আমি জানি স্টুডিওতে আসা সম্ভব না, তারপরও লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি রাব্বি। আমার সাথে যখন থেকে এই ঘটনাটা শুরু হয় তখন আমি একটি হাফিজি মাদ্রাসায় পড়তাম। বিশেষ কারণে আমি সেই মাদ্রাসার নাম উল্লেখ করলাম না। আমি মাদ্রাসাতেই থাকতাম আর সেখান থেকে পড়াশোনা করতাম। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন পড়তাম। তো আমি আমার কোরআন শরীফটি নিয়ে আসি। নিয়ে আমি প্রথম পৃষ্ঠা উল্টাতেই আমি অবাক হয়ে যাই। আমি দেখতে পাই যে এখানে একটা আংটি রাখা। আমি চিন্তা করতে লাগলাম যে এখানে আংটিটা কি করে এলো। আর আমি অবাক হই এই কারণেই যে আংটিটা মোটামুটি ভালোই। তো আমি মনে করলাম যে বাচ্চারা হয়তো ভুলে আমার এখানে রেখে গেছে। আরেকটা কথা, আমাদের এই মাদ্রাসায় খুব ছোট ছোট বাচ্চারাও পড়তো। তাই আমি ভাবলাম তারা হয়তো কেউ রেখেছে বা তাদেরই এটা হবে। তাই আমি আর কিছু না ভেবে আংটিটি আমার কাছে রেখে দেই। আমি তেলাওয়াত শেষ করে পরে সবার কাছে জিজ্ঞাসা করি যে কারো কিছু হারিয়েছে কিনা। সবাই বলল না। আমি তারপর জিজ্ঞাসা করলাম সবাইকে এবং এই আংটি কি কারো হারিয়েছে কিনা। সবাই আবারও বলল না। তারপর আমি আমাদের মাদ্রাসার বড় হুজুরকে গিয়ে দেখাই। হুজুর বলল, এটা তো সোনার বা হীরের আংটি না, তুই এটা রেখে দে। আমি হুজুরকে এটাও বললাম, হুজুর এই আংটিটা আমি পেয়েছি আজকে। হুজুর বলল, আরে বাচ্চারা মনে হয় ভুল করে কেউ রেখে গেছে। কিছুদিন পরে আমি আংটিটি ধুয়ে মুছে নিজেই পরে নেই। আর একটা কথা, কেন যে আংটিটা ভালো লাগতো আমি নিজেও জানতাম না। তারপর যা হলো, পড়ার সাথে সাথে আমার মনে হলো আমাকে একটা ইলেকট্রিসিটি শরীরের ভেতর দিয়ে গেলে যেরকম হয়, শক খেলে যেরকম লাগে, ঠিক সেইভাবে এবং সেরকম একটা অনুভূতি হলো এবং আমি সাথে সাথে নিচে পড়ে যাই। আমি হাতের আংটিটা সঙ্গে সঙ্গে খুলে ফেলি। ফেলে দেওয়ার সাথে সাথে আমি অনুভব করতে লাগলাম যে আমার সারা শরীর বরফের মতো জমে যাচ্ছে। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। আর আমার দুই চোখ যেন কালো হয়ে যাচ্ছে। আমি কিছুই দেখতে পারছিলাম না। কিছুক্ষণ পরে অনুভব করতে পারলাম আমার সামনে কোনো একজন মানুষ এসে দাঁড়িয়ে আছে। বলছে, আংটি তোল, তুলে পড়ে নে। অনুভব করছিলাম এক্ষুনি পর, না হলে তোর ক্ষতি হবে। আমি আমার ভাষা হারিয়ে ফেললাম। আর আমি এই লোকটাকে ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না। আমি শুধু ওই লোকটার পাই দেখছিলাম। আর আমার মনে হচ্ছিল তিনি একজন হুজুর। জানি না এভাবে কতক্ষণ বসেছিলাম। যখন আমার জ্ঞান আসে আমি দেখি আমি আমার বেডে শুয়ে আছি। আমার চারপাশে আমার মাদ্রাসার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমাদের মাদ্রাসার বড় হুজুর তিনিও আছেন। এবং হুজুর আমাকে প্রশ্ন করল যে, রাব্বি, কি হয়েছে? তুমি মসজিদের এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, আর কি যেন বলছিলে কাকে? আমি তোমাকে অনেক ডাকাডাকি করি কিন্তু তুমি কিছু বলছিলে না। তাই আমি তোমাকে অনেক কষ্ট করে তোমার বিছানায় তুলে নিয়ে আসি। হুজুর আমাকে বলে যে, তোমার শরীর কি ঠিক আছে? আর কার সাথে কি হয়েছিল? কি বলছিলে তুমি? আমি কিছু বলতেও পারছি না। হঠাৎ আমি আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখে আমি অবাক হয়ে যাই। দেখি আংটিটা আমার হাতে এখনও পড়া। আমি আংটিটিকে ফেলে দিয়েছিলাম, তাহলে আবার কিভাবে হাতে চলে এলো? মনে তখন অনেক প্রশ্ন জাগতে লাগলো। ওই লোকটি কে ছিল যে আমাকে আংটি পরে যেতে বলল? তারপর আমি একটু অবাক হয়ে দেখি যে একজন অপরিচিত লোক আমার হুজুরের পিছনে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি অবাক হয়ে যাই। আমাকে সে ইশারা করে কিছু না বলার জন্য বলছে। ইশারায় চুপ 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 3 বার বলল। সে আমাকে ইশারা করছে, কিন্তু আমি আমার কানের কাছে স্পষ্ট সেটা শুনতে পাচ্ছি। আরও বলল, কাউকে কিছু বলবি না, বললে ক্ষতি হবে। আবারও বলল, ক্ষতি হবে। আমি আবার বরফের মতো জমে গেলাম। আমি কাউকে কিছু বলতে পারছি না, দেখাতেও পারছি না, বা হাত পা নাড়াতেও পারছি না। আমি আমার চোখ বন্ধ করে আবার খুলি, দেখি ওই লোকটা আর নেই। হুজুর আমাকে আবার প্রশ্ন করল, কি হয়েছে তোমার? উত্তরে আমি বলি, আমি বাড়ি যাব। ওই দিন রাতে আমার সাথে যা ঘটে তা আমি আরেক দিন পাঠাবো। পরের দিন হুজুর আমাকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি এসে শুরু হয় আমার জীবনের ঝড়। এবং এটা হচ্ছে এরকম যে আমাকে যদি কেউ মনে মনে কিছু বলে তা আমি তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারি। আর কেউ যদি আমাকে বা অন্য কাউকে মনে মনে কিছু বলে তা আমি তার দিকে তাকিয়ে ভালোভাবে বুঝতে পারি। আমার মা বাবা আমার সামনে আমাকে কিছু বলতোই না, আড়ালে তারা বলতো।
কিন্তু আমি তাদের চোখ দেখেই বুঝতে পারতাম যে ওরা আমাকে কি বলতে চায়। আমি তখনও আমার বাবা মাকে কিচ্ছু বলিনি। আমি আমার ধৈর্য হারিয়ে তারপর বাধ্য হই বলার জন্য। আমি জানতাম তারা বিশ্বাস করবেন না। তারপর আমি একদিন আমার বাবা মাকে সব কিছু খুলে বলি, এবং সে যে কথা সেই কাজ। আমার বাবা মা আমাকে বলে যে ওর কি মাথায় সমস্যা আছে, তুই কি পাগল হয়ে গেছিস। আমার বাবা আমার মাকে বলে তোমার ছেলে মাদ্রাসায় না যাওয়ার জন্য ফন্দি পেতেছে। আমার কথা কেউ বিশ্বাস করত না। আমি আমার বাবা মার সামনে একদিন তাদের মনের সব কথা বলে দেই। তারপর আমার বাবা অবাক হয়ে যায়। আমার বাবা আমাকে বলল, তুই কি করে জানলি? আমি বললাম, আমি এই আংটিটা পরলেই কেন যেন সব বুঝতে পারি। তারপর আমার বাবা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরকে আমি সব কিছু খুলে বলি। হুজুর শুনে বলে, আজকালকার দিনে এগুলো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার আংটিটা কোথায় দেখি। যেই আমি হুজুরকে আংটিটা দেখাতে যাব, দেখি আংটিটা আমার হাতে নেই। আমি অবাক হয়ে যাই। এইমাত্র আমি আংটিটা আমার হাতে দেখলাম, আর যেই না হুজুরকে দেখাতে যাব, দেখি আংটিটা আমার হাতে নেই। আমার বাবা আমাকে বলল, হারিয়ে ফেলেছিস নাকি? আমি মনে মনে ভাবতে লাগলাম যে এখানে যদি তাদেরকে এই কথা বলি, তারা আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু আমি মাত্র আংটিটা হাতে দেখেছি। আমার বাবা একটু বকাঝকা করে। হুজুর বলে, কিছুই তো হয়নি, একটু ভয় পেয়েছ, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি হুজুরের দিকে তাকিয়ে বুঝতে পারছি হুজুর কি ভাবছে বা কি বলতে চাইছে। হুজুর আমাকে বলল, তুমি একটু বাইরে যেয়ে দাঁড়াও। তারপর আমি বাইরে এসে দাঁড়াই। হুজুর আমার বাবার সাথে কি যেন বলল। কিছুক্ষণ পর আমার বাবা বেরিয়ে এসেছে। তখন আমি দেখি বাবার মুখে যেন ভয়ের ছাপ। আমি জানতাম হুজুর আমার বাবাকে কি বলেছিলেন। হুজুর বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ি থেকে অন্য কোথাও পাঠিয়ে দিন। কিন্তু আমার বাবা আমাকে পাঠায় না। আর আমাকে প্রতিদিন রাতে কেউ যেন এসে বলে, পারলে মানুষের জন্য কিছু করিস। আমি বুঝতে পারলাম না কি করে মানুষের উপকার করব। আমি মনে মনে অনেক ভেঙে পড়েছিলাম। আর অজানা কিছু জিনিস আমি জানতে পারতাম, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তারপরে আমার বাবা মা বললেন, আমার মাদ্রাসায় তিনি আর পড়াশোনা করাবেন না। আমি বললাম যে আমি এই পড়ব না। তারা বলল, কেন? তারপর আমি আর কিছু বলিনি। তখন আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করেন এবং বলেন যে আমি এখন বুঝেছি আংটি টাংটি এইগুলো সব বানানো কথা। আমি তাও কিছু বলিনি। তারপর থেকে আমার বাবা মা আমাকে বিশ্বাস করতো না। তারা ভাবতো আমি মিথ্যা কথা বলি। আমি আমার বাবা মাকে অনেকবার বলেছি যে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আমার বাবা মা কোনো কথাই বিশ্বাস করতো না। একদিন আমার খুব রাগ হয়। তখন আমার বাবা আমার হাতের আংটিটি খুলে আমাদের পুকুরে ফেলে দেন। তার পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আংটিটা আবার আমার হাতে পরানো। আমি সাথে সাথে আমার বাবা এবং মাকে দেখাই। তারা এবার উঠে দেখে, কিন্তু তারা আমাকে কিছু বলেনি। আমার বাবা এবার আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। আমার বাবা আমাকে যখন কবিরাজের কাছে নিয়ে যায়, তখন আমি কবিরাজকে সব খুলে বলি। কবিরাজ ওই একই কথা বলে, আংটিটা দেখি। তখন আমি আবার আমার আংটিটা অবাক হয়ে দেখি যে আমার হাতে নেই। আমার বাবা এবার আমাকে কিছু বলেনি। এই কবিরাজ ওই একই কথা বলল। আমি বুঝতে পারছি যে ওকে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে কোথাও পাঠিয়ে দিন। কবিরাজের কথা আমার বাবা এবার আর দেরি না করে পালন করে। আমাকে পরের দিন ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। আমি আমার বড় ভাইয়ের বাসায় কিছুদিন থাকি। তারপর ঢাকায় একটি চাকরি পাই, একটি অফিসে। আর আমাকে অফিসেই থাকতে হবে। আমি চাকরিটি ভালোভাবে করতে থাকি। একদিন আমরা সবাই অফিস থেকে পিকনিকে যাচ্ছি সিলেটে। অনেক ঘোরাঘুরি করে যেদিন ঢাকায় ফিরছিলাম, সেদিন আমার হাতে আর আংটি নেই। আমি মনে মনে খুশি হই যে আল্লাহ মনে হয় আমাকে বাঁচিয়েছে। আমি ঢাকায় এসে আমার বাবা মাকে জানাই, তারাও খুশি হয়। তারপর 4-5 মাস আমার সাথে আর কোনো কিছু হয়নি। আমি মনে মনে ভাবছিলাম আর মনে হয় কিছু হবে না। আমি অবাক হয়ে যাই সেদিনের কথা ভাবলে। সেদিন ছিল শুক্রবার। আমি নামাজ শেষে বাসায় আসি, এসে ভাত রান্না করি। আর একটা কথা, আমি অফিসে যেহেতু থাকতাম, আমি নিজেই রান্না করতাম। আর আমার সাথে কেউ থাকতো না। অফিসের 4 তলায় থাকতাম, আর নিচে কিছু সিকিউরিটি গার্ড থাকতো। এছাড়া আর কেউ না। যাই হোক, আমি ভাত খাওয়া শুরু করি। হঠাৎ করে আমার মুখের ভেতর কিছু একটা লোহার মতো বাঁধল, এবং আমি ভাবলাম যে চালের কোনো একটা পাথর বোধহয় হবে। মুখ থেকে ভাতগুলো বের করে আমি দেখি ওই আংটিটা এতক্ষণ আমার মুখের ভেতরে ছিল। আমার মনে হচ্ছে আমার মাথায় আসমান ভেঙে পড়বে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি সাথে সাথে নিচে যাই, আর নিচের সিকিউরিটি গার্ডের কাছ থেকে ফোনটা নিয়ে বাড়ি যাই। আমি আমার বাবা মাকে বলি, এবং তারা বলল যে ভয় পেও না, তুমি আংটিটা ফেলে দিয়ে আসো। আমি নিজের ভয় কাটানোর জন্য সিকিউরিটি গার্ডকে সব কিছু বললাম। সে আমাকে হুজুরের ঠিকানা দেয় এবং বলে যে অনেক বড় হুজুর, আপনি যান, ভালো হয়ে যাবে। আমি বললাম, ভাই অনেকের কাছে গিয়েছি, আমার কিছু হয়নি। সিকিউরিটি বলল, যান মিয়া, এবার বুঝবেন। আমি সারাদিন অফিস শেষ করে হুজুরের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে যাই। আমি হুজুরের সাথে দেখা করি। আমি হুজুরকে সব কিছু বলি। তখন আমার হাতে আংটি পরাই ছিল। আমি দেখলাম হুজুর কি যেন বিড়বিড় করে বলছেন। আমি হুজুরের দিকে লক্ষ্য করে বুঝলাম যে হুজুর আমাকে কি বলতে চাইছেন। কিছুক্ষণ হুজুর আমাকে বলল, তোমার আংটিটা আমাকে দাও। আমি হুজুরকে বললাম, হুজুর এটা কি ঠিক হচ্ছে? আপনি যেটা ভাবছেন সেটা কোনোদিন পাবেন না। এই বলে বের হয়ে যাই। তখন হুজুর আমার পেছন পেছন অনেকবার বলছিল যে শোনো শোনো, তুমি তোমার আংটিটা আমাকে দিয়ে যাও। সিকিউরিটি আমাকে দেখেই বুঝতে পারে আমি রেগে আছি। আমি বললাম, ভাই
কি হুজুরের কাছে পাঠালেন? সিকিউরিটি একটু মুচকি হাসল, কিছু বলল না। পরের দিন সকালে সিকিউরিটির ডাকে আমার ঘুম ভাঙে। সিকিউরিটি এসে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। আমি বুঝতে পারিনি যে সে কেন ক্ষমা চাইছে। তারপরেও আমি তাকে বললাম কি হয়েছে। সিকিউরিটি বলল, ভাই আমি আপনাকে যে হুজুরের কাছে পাঠিয়েছি তিনি রাত্রে খুব খারাপ স্বপ্ন দেখেছেন। কেউ একজন তাকে বলছে যে সব হারাবি। সিকিউরিটি আমাকে বললেন যে তিনি হুজুর না, তিনি আসলে কবিরাজের কাছে পাঠিয়েছিলেন এবং সে কবিরাজ কালো জাদু করে বা এরকম টাইপের মানে কুফুরি কালাম এগুলো করে। তো যাই হোক, এখন পর্যন্ত প্রতি রাতে আমাকে কেউ যেন বলে যে তুমি কারো সাথে কিছু বলবে না, পারলে উপকার করো। আমি কিভাবে উপকার করব সেটা জানতাম না। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার বয়স ছিল 14 কি 15, আর এখন আমার বয়স 20 কি 21 বছর। এই 4-5টা বছর আমার জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। প্রতিদিন রাতে শুধু কাঁদতাম যে আল্লাহ আমার সাথে এমন কেন হচ্ছে। আমি জানি না আমার সাথে কি হচ্ছে। এখন পর্যন্ত জীবনে শুধুই কষ্টই পেয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমি আরেকজন ভালো হুজুরের সন্ধান পাই। তার কাছেও গিয়ে দেখি তিনি পারেন কিনা। আমি তাকে সবকিছু খুলে বলি। আমাকে বললেন যে প্রথম সমস্যা, তুমি মাদ্রাসা থেকে পড়েছো। দ্বিতীয় সমস্যা, তুমি এখন আর ভালোভাবে আমল করো না। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে তুমি সবার কাছে বলে দাও তোমার এই রকম হচ্ছে। আমি তারপর হুজুরের কাছ থেকে কিছু তেল পড়া নেই, কিন্তু আমি যে বড় বিপদের মুখোমুখি হব জানতাম না। আমি হুজুরের নিয়মে পানি পড়া তেল পড়া নিয়ে আমি ব্যবহার করে আমি ঘুমিয়ে যাই। হঠাৎ করে কারো ডাকে আমার ঘুম ভাঙে এবং ঘুম ভেঙে যারে আমি দেখি যে কেউ যেন আমাকে বলছে যে বড় কোনো ক্ষতি হবে। সেই কথা বলে আবারও আমাকে মনে করিয়ে দিচ্ছে এবং এগুলো আমার সাথে প্রতিদিন রাতে হয়ে চলেছে। তাই আমি আবারও ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমি প্রতিদিনের মতো আবার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পর আমাদের অফিসের বস আমাকে কাজের জন্য একটু বাইরে পাঠান। তারপর ঘটল আমার সাথে বিরাট এক দুর্ঘটনা, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমার এক হাত এবং একটা পা ভেঙে যায়। জানি না কারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের দিন রাতে আমি আবার একটি স্বপ্ন দেখি এবং কেউ আমাকে বলছে যে কথা না শোনার জন্যই এমনটা হয়েছে এবং আমাকে একটা গাছের নাম বলেছিল যে এই গাছের পাতা রস করে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবি। আমি বললাম যে আমি কোথা থেকে আনবো। সে আমাকে বলল যে এই মসজিদে যাবি এবং আমি সেই মসজিদের ঠিকানা উল্লেখ করছি না। তারপর 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে দেখা করার কথাও আমাকে বলল। তার কথা মতো আমি সেই গাছটাও খুঁজে পাই এবং আমি এখন পর্যন্ত পুরোপুরি ঠিক হইনি, কিন্তু আমার শরীরে কোনো ব্যথা আমি অনুভব করি না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই দুঃখ থেকে আমাকে উদ্ধার করেন এবং আমাকে যেন স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন, সুস্থ জীবন ফিরিয়ে দেন। আমি এই ইমেলটি লিখেছিলাম 2017-তে, কিন্তু আমি সাহস পাইনি। যেদিন পাঠাবো আমার মোবাইলটা সেদিন চুরি হয়ে যায়, তাই পাঠাতে পারিনি। আর আমি এটাও জেনে গিয়েছিলাম যে আজ কিছু একটা হয়ে যাবে। কিভাবে জানলাম আর কিভাবে পাঠাবো, তাই এর আগে ঘটনাটি পাঠিয়ে দিলাম। আমি এখানে সব লিখতে পারিনি। সময় হলে মাঝের অংশটি আমি পাঠাবো, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আর শ্রোতা যারা আছেন তাদের গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।